পরকীয়া সন্দেহ স্ত্রীর গলায় ধারালো অস্ত্রে কোপ মারল স্বামী। স্ত্রীর পরকীয়া শুনেই মাথা ঠিক না রাখতে পেরেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্রে কোপ দিল স্বামী। ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর এলাকায়। স্থানীয়দের অনুমানে স্ত্রীর পরকীয়ার কথা স্বামী জানতে পেরেই মিতা মাকড় বয়স ৩৫ তার গলায় ধারালো অস্ত্রে কোপ মারল স্বামী অরুণ মাকড়। এই ঘটনায় জানাজানি হতেই তৎক্ষণাৎ তার স্ত্রীকে অর্থাৎ মিতা মাকড়কে প্রথমে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে হলদিয়া থেকে তমলুক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিশেষ সূত্রে জানা যায় স্বামী অরুণ মাকড়কে গ্রেপ্তার করেছে সুতাহাটা থানার পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। বলছি চৈতন্যপুরে গৃহবধূকে গলায় ধারালো অস্ত্র কোপ মেরেছে, কি ব্যাপার, কি ঘটনা? এটা ওদের পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা। ওরা চৈতন্যপুরে ভাড়ায় থাকতো, মাঝে কিছুদিন এখানে ছিল না, বাইরের রাজ্যে ছিল, তারপরে এখানে এসেছিল। আর স্বামীটাও মাঝে মাঝে বাইরে বাইরে কাজে চলে যায়। একেবারে ওদের পারিবারিক সমস্যা। এ ব্যাপারে বিশেষ কিছু অন্য ঘটনা নেই। আমরা কখন কিভাবে আমরা শুনলাম যেটা দুপুরবেলায় ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যাবেলায় ওর স্বামী বাইরে থাকতো, গতকাল সন্ধ্যায় এসে সারা রাত, আমরা প্রতিবেশীর কাছ থেকে আজকে যেটা জানলাম যে সারা রাত ওদের মধ্যে প্রচণ্ড বাক বিতণ্ডা হয়েছে। আর বাকি দুপুরবেলা এই ঘটনাটা আচমকাই ঘটে গেছে। পরে আমরা যেটা শুনেছি স্থানীয় মানুষদের কাছ থেকে, ধারালো অস্ত্র নিয়ে ছুটে যাচ্ছিল। ওই ঘটনা ঘটানোর পর পাড়ার লোকজন ওকে ধরে আটকে রাখে এবং আমার চৈতন্যপুর বাজারে যে সিভিকরা ছিল তাদেরকে ডেকে ওকে পুলিশে। আমরা যেটা ওই গলার তলায় আমরা দেখিনি যদিও, কারণ তখনই তাকে নিয়ে চলে গেছে প্রথম দুর্গাচক হাসপাতাল, পরে এখন তমলুকে ভর্তি আছে। কোথায় গলাটা কাটতে চেয়েছিল সেটা ওই মুখের নিচ থেকে গেছে, ঘাড়ে মেরেছে, কাঁধে মেরেছে,
এভাবে একাধিক জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করেছে। ওদের অরিজিনাল বাড়ি কোথায়? আমরা যেটা জানি ছেলেটার বাড়ি ইচ্ছাপুর, মহিষাদল বিধানসভা ও মহিষাদল থানার অন্তর্গত পড়ে। আর মেয়েটা, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েটা মহিষাদল এলাকাতেই ছিল। আমরা যেটুকু জেনেছি সেটা তাদের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে, খোরপোশের মামলা। আর এটা ওই ছেলেটার দ্বিতীয় বিয়ে। ঘোরখালি এলাকার একটি মেয়েকেও দ্বিতীয়বার বিয়ে করেছিল, ওদের ছোট একটি সন্তানও রয়েছে। কিন্তু থাকতো ওরা চৈতন্যপুরের ভাড়ায়। ওরা কি বাইরে থাকার পরে কতদিন হলো চৈতন্যপুরে রয়েছে? দেখুন একটা ব্যাপার, চৈতন্যপুর এমন একটা জায়গা, বহু মানুষের সংযোগস্থল। সঙ্গত কারণেই অত পুঙ্খানুপুঙ্খ খবর নেওয়া দেওয়া রাখা সে তো আমাদের কাজ নয় বা সম্ভব নয়। ভাড়ায় কেউ থাকলে বা কাউকে রাখলে সেটা ভাড়াটিয়ারা পুলিশকে জানায়, পুলিশরা সে কথা ভালো বলতে পারবে। তবে আমরা ঘটনা ঘটার পর যা যা হয়, যা যা শুনেছি তাতে যে ওই ছেলেটা দীর্ঘদিন ধরে ভাড়ায় আছে। মেয়েটার বাপের বাড়ি কোথায়? খড়খালি অঞ্চলে, খড়খালি এলাকার মেয়েটার ব্যাপার। কি আর কি কি খবর পেয়েছেন? না, আমরা আর বিশেষ কিছু শুনিনি। তবে যেটুকু জানি, যেহেতু ওর আত্মীয় পরিজন এখানে কেউ থাকতো না, মেয়েটার বাবার বাড়ি হোলখালি, তারও আত্মীয় এখানে থাকতো না, ছেলেটার বাড়ি ইচ্ছাপুর, তারও আত্মীয় থাকতো না, একেবারে দুইজন থাকতো। আর প্রতিবেশীরাও তেমন কিছু বলতে পারছে না, কারণ যে বাড়িতে ভাড়ায় ছিল 3 তলায় থাকতো, সাধারণ মানুষের সঙ্গে খুব একটা বেশি মিশতো না। ওতে ওই সম্পর্কে আর বিশেষ কিছু জানা যাচ্ছে না। ও স্বামী মেরেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইরকম একটা ঘটনা আপনার এলাকার মধ্যে কি বলবেন? এটা তো আমাদের কাছে আতঙ্ক। এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। আজ থেকে 5 বছর 6 বছর আগে একটা ছোট ডাকাতির ঘটনা, ছোট বলা ভুল হবে, এটা ডাকাতির ঘটনা ছিল। সেখানে আমাদের শ্রদ্ধেয়া দিদিমণি একজন ছিলেন, এক্স টিচার, তাকে মেরে দিয়ে চলে যায় তার জিনিসপত্র নিয়ে। তার বাইরে এই ধরনের ঘটনা কোনো ঘটেনি। আজকে আমরা ভীষণভাবে আতঙ্কিত। সুতাহাটা, চৈতন্যপুর অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, কিন্তু বাইরের লোকজন তারা বিভিন্নভাবে এখানে এসে থেকে যে ঘটনা আজকে ঘটালো, পুরো চৈতন্যপুরের মানুষ আতঙ্কিত। একটা ছোট ছেলে না মেয়ে রয়েছে? একটি সন্তান রয়েছে। তার সন্তানের কাছে থেকেই জানতে পারা গেছে ভালো করে যে ওর মাকে ওর বাবাই মেরেছে। সন্তান নিজেই বলছে আমার বাবা মেরেছে, অর্থাৎ সন্তানের সামনেই তার মাকে আঘাত। আপনি গিয়েছিলেন? না, আমরা শুনেছি। আমি যখন এসে খবর পেয়ে ওখানে গেছি তখন আহত অবস্থায় তাকে, রোগীকে নিয়ে চলে গেছে, এখানে নেই সঙ্গত কারণেই। আর ওখানে বিশেষ কিছু। আর স্বামীর নাম জানেন? অরুণ, আমি পদবিটা বলতে পারছি না, ওর ডাক নাম মানে ভালো নামটা অরুণ। অরুণ মানেই জানি। ওনার নাম অশোক কুমার মিশ্র। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।